দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, শীতের তীব্রতা কেমন দেখছেন উত্তরে আমাদেরকে জানাবেন। সাহেলি, এই যে শিরশির বাতাসে নাস্তানুবাদ উত্তরের জনজীবন এবং এক কথায় যদি আপনাকে বলেই যে আসলে যে কদিন ধরে যে তীব্র শীতের কারণে এই অঞ্চলের মানুষের জনজীবনে একেবারে চরম দুর্ভোগ নেমে এসেছে এবং বিশেষ করে বলা যায় যে সকাল থেকেই যে ঘন কুয়াশার সাথে সাথে যে হিম বাতাস সেটি কিন্তু একেবারে এই অঞ্চলের জনজীবনে একেবারেই দুর্ভোগ নেমে আসে এবং বিশেষ করে আমরা দেখেছি যে তৃণমূল মানুষ যারা রয়েছে এবং শীত নিবারণের জন্য অনেক মানুষ কিন্তু তারা খড়কুটো জ্বালিয়ে যে তাদের শীত নিবারণের সর্বোচ্চ চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যায় এবং সব মিলিয়ে যদি বলা যায় যে উত্তরাঞ্চলে যখনই শীত জেঁকে বসে তখনই কিন্তু এই অঞ্চলের মানুষের বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা অনেকটাই কর্মহীন হয়ে পড়ে। কারণটা হলো যে আপনাকে জানিয়ে রাখি, যারা দিনমজুর, যারা এ ধরনের যখন শীতে যখন অবস্থা কাহিল এক ধরনের বলা যায় যে যারা শ্রমজীবী মানুষ তারা তাদের যে কাজে সেটি কিন্তু যেতে পারে না। পাশাপাশি যারা অটো ভ্যান চালক রয়েছে, রিক্সা চালক রয়েছে, তারাও কিন্তু যে কাঙ্ক্ষিত যাত্রী রাস্তায় পাবে সেটিও কিন্তু পায় না। আমরা একটু আসলে কথা বলতে চাই যে এখানে খড়কুটো জ্বালিয়ে যারা আগুন পোহাচ্ছে, উত্তরাঞ্চলের মানুষ কিন্তু আসলে খড়কুটো জ্বালিয়ে প্রত্যেক দিন সকাল করে কিন্তু আসলে তারা তাদের যে সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু তাদের যে শীত নিবারণ সেটি চেষ্টা করে। আসলে এবারে শীত কেমন এই অঞ্চলে? এই অঞ্চলে শীত খুব, শীতের যন্ত্রণায় বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, কোনো কাজ কাম হচ্ছে না, খাওয়া দাওয়ার খুব সমস্যা। শীতের জন্য বের না হওয়া পারলে খাবে কি তারা? হ্যাঁ, বাজার ঘাট করা যাচ্ছে না, খুবই। আচ্ছা, আমরা আর একটু শুনতে চাই যে আপনার কাছে যে এবারে কি আসলে এই অঞ্চলে শীত বস্ত্র কেমন বিতরণ হয়েছে? নাই বলতে কোয়া যায়, নাই বলতে কোয়া যায়, কারণ এখানে তো কোনো সরকার দেয় নাই, এখন জিনিস পর্যন্ত দেয় নাই, এটাই আমার কথা। এখন পর্যন্ত পাননি, কোনো শীত বস্ত্র পাননি? যেটি আসলে শুনলেন যে এই অঞ্চলের মানুষ যে কাঙ্ক্ষিত তাদের যে শীতবস্ত্র পাবার কথা সেটি কিন্তু তারা পায়নি এবং সরকারের পক্ষ থেকে যেটুকু শীতবস্ত্র বিতরণ চলছে সেটি কিন্তু একেবারে খুবই নগণ্য বলা যায়। এ কারণে কিন্তু আসলে ছিন্নমূল মানুষ যারা রয়েছে, বিশেষ করে শীতার্ত মানুষ যারা রয়েছে, তারা কিন্তু অনেকটাই কষ্টে তাদের যে দিন যাপন সেটি করতে হচ্ছে। পাশাপাশি আমরা যদি বলি যে কৃষিক্ষেত্রে যে এই যে শীত সেটি কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে, বিশেষ করে যারা আলু চাষি রয়েছে। গত বছরে কিন্তু আসলে আলু চাষিরা তাদের যে ক্ষতি পুষিয়ে ওঠার জন্য এবারে যে তারা নতুন করে আলু লাগিয়েছেন তারাও কিন্তু আসলে এই শীতজনিত নানা রোগে, বিশেষ করে ছত্রাকজনিত অনেক রোগ কিন্তু আসলে আলুতে দেখা দিয়েছে। এই কারণে আলুরাও কিন্তু ক্ষতির মুখে পড়েছে এবং বিশেষ করে জানিয়ে রাখি যে কৃষিতে যে বীজতলায় যারা বোরো রোপণ করবে সেই বীজতলাও কিন্তু আসলে এই শীতের কারণে, ঘন কুয়াশার কারণে বীজতলাও কিন্তু নষ্ট হতে চলেছে এবং সামনে যে আসলে কৃষকরা তাদের যে শীত অর্থাৎ বিশেষ করে কৃষকরা যে তাদের যে বোরো রোপণ করবে সেটি কিন্তু অনেকটাই শঙ্কা কাজ করছে এবং অনেক ক্ষেত্রে তারা যেটি বলছেন যে কৃষি বিভাগের এই মুহূর্তে যে নজরদারি সেটি কিন্তু বাড়ানো উচিত এবং পাশাপাশি বলে রাখি যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে আমরা ঘুরে দেখেছি যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশুরা, বয়োজ্যেষ্ঠরা কিন্তু সেখানে রোগীদের একটা বাড়তি চাপ রয়েছে। শাইলি, সব মিলে বলা যায় যে উত্তরের আজকে আবহাওয়া অফিসের তথ্য মতে, রংপুরের আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু রংপুরে এই মুহূর্তে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং সর্ব উত্তরের যে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেখানে 8.3 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে অর্থাৎ সকাল 10টার যে তাপমাত্রা রেকর্ড করেছে তারা। শাইলি, এই ছিল আমার কাছে রংপুর থেকে আজকের শীত নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতের তীব্রতা সম্পর্কে জানাতে আমাদের সহকর্মী মাহমুদুল হাসান যুক্ত ছিলেন রংপুর থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর, পল্লী বিদ্যুৎ সহ বেশ কয়েকটি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই তিতাস গ্যাসের পাইপলাইন থেকে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ হয়ে আগুন জ্বলছে। দিনের পর দিন ঝুঁকিপূর্ণ এই পাইপলাইনে আগুন জ্বলতে থাকলেও এখনও নেওয়া হয়নি মেরামতের কোনো উদ্যোগ। এতে চরম ঝুঁকিতে রয়েছেন পথচারী ও আশপাশের শিল্প কারখানা শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি এ কে এম শিশির।